সময়টা কখন না 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে আর 6টা বেজে 24 মিনিট। ও মায়েরা, এই জায়গাটা একটু মনে রেখে দিন মা, আপনাকে পুরো পালাটা না শুনলেও চলবে। 6টা বাজতে 24 মিনিট বাকি থাকবে আর 6টা বেজে 24 মিনিট, এই 48 মিনিট 24 ঘন্টার মধ্যে এই 48 মিনিটকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে গুরুত্ব দেবে। এই 48 মিনিট আপনি কাজ করতে করতে, রুটি করতে করতে, বাসন মাজতে মাজতে ভগবানের নাম বলবেন। আর যার কাজ নেই বলে সেই সময় গীতা পড়ুন, ভাগবত পড়ুন, নামের মালা জপ করুন, ভগবানের কথা বলুন। এই 48 মিনিট যদি ভগবত সেবাতে আপনি যুক্ত থাকেন, ভগবান চাইলেও আপনাকে দুঃখ দিতে পারবে না বাবা। হরি বল। আর এই 48 মিনিট আপনি টিভিতে বসে সিরিয়াল দেখবেন, আপনি অকথা কুকথা বলবেন, কুদৃশ্য দেখবেন, বলে ভগবান চাইলেও আপনাকে সুখী করতে পারবেন। কোন মায়ের সন্তান যদি একাদশীর দিনে গর্ভে আসে, সেই সন্তানকে দারিদ্রতা ভোগ করতে হয়। সারা জীবন খেটে খেটে হাড় মাস কালি হয়ে যাবে, কিন্তু ইকোনমিক পরিস্থিতি তার কখনো উন্নতি হবে না। যে মায়ের সন্তান একাদশীর দিনে গর্ভে আসবে, পূর্ণিমার দিনে যদি সন্তান গর্ভে আসে, পূর্ণিমার দিনে যে ছেলেটা গর্ভে আসবে সেই ছেলে ছোটবেলা থেকে চশমা পরবে। ছোটবেলা থেকে চশমা পরবে, চোখের দৃষ্টিশক্তি কম হবে। আর অমাবস্যার দিনে যদি কোনো সন্তান গর্ভে আসে, তাহলে সেই সন্তান দুরাচারী হবে, ঘোর নাস্তিক হবে। কশ্যপ ঋষি স্ত্রীকে শিক্ষা দিচ্ছেন, আর অমনি স্ত্রী বলে উঠলেন, রাখো তোমার সব কথা, তোমার বাজে কথা শুনবার জন্য আমি আসিনি, তুমি আমাকে সন্তান দেবে কি না, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। কশ্যপ ঋষি দেখলেন এ তো কিছুতেই বুঝছে না, তা বেশ ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। এই কনিষ্ঠ আঙ্গুলটা নাভিতে ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বলছে, যাও অদিতি, তিনি সুযোগ্য সন্তানের মা হয়েছে, আর তুমি দুষ্টু সন্তানের মা হবে, তুমি অসৎ সন্তানের মা হবে। ভক্তিমতী মায়েরা দ্বিতীয় আনন্দে চলে এলেন গর্ভে সন্তান নিয়ে। মরা ছেলেটা ঘরে পড়ে আছে, মহাপ্রভু হরিনাম করছেন শিবাসঙ্গনে। এমন সময় বলছেন, শিবাস, আজকে হরিনামে আনন্দ হচ্ছে না কেন, ফুর্তি হচ্ছে না কেন, ভাব আসছে না কেন, তোমার ঘরে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? না না ঠাকুর। কি বলো তুমি, আমার ঘরে দুর্ঘটনা? মহাপ্রভু বললেন, শিবাস, তুমি একবার দেখে এসো। প্রভু, আমার ঘরে কিছু হয়নি দয়াময়, আমি বলছি তুমি একবার দেখে এসো। শিবাস ঠাকুর কিছুতেই যেতে চাইছে না, তাকে বারবার করে জোর করে পাঠালেন। শিবাস ঠাকুর বাড়ির অন্দরমহলে এসে দেখছে তার একমাত্র পুত্র কৃষ্ণ দাস পৃথিবী থেকে চলে গেছে। বল, মরা ছেলেটা শুয়ে আছে মায়ের কোলে, আর মা শাড়ির আঁচলটাকে মুখের মধ্যে ঢুকিয়ে চাপা দিয়ে রেখেছে, যদি কান্নার শব্দ ভগবানের কানে যায়। শিবাস ঠাকুর বলছেন, মালিনী, পুত্রের জন্য কাঁদছো? যে জগতে এসেছে তাকে 50 বছর পরে হোক, 80 বছর পরে হোক, এখান থেকে তাকে যেতে হবে। মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মরতে আমরা আসি মরবার জন্য, তাহলে যেটা চিরন্তন সত্য তার জন্য তুমি কাঁদছো? স্বামী, আমার একমাত্র সন্তান আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে, কাঁদবো না স্বামী। না, যদি পুত্র বলতে হয় তুমি মহাপ্রভুকে ভাবো না, তোমার ছেলে। খবরদার বলছি,
তোমার মায়ার কান্না শুনে যদি গৌর সুন্দর আগামী কাল থেকে এইখানে আসা বন্ধ করে, তাহলে আমি দড়ি কলসি নিয়ে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মালিনী দেবী মুখ চাপা দিয়ে আছে, মরা ছেলেটা কোলে পড়ে আছে। শ্রীবাস ঠাকুর এসে আবার মহাপ্রভুর সঙ্গে হরি নামে আনন্দে হরিনাম করছেন। মহাপ্রভু অন্তর্যামী পরমাত্মা ভগবান, তিনি বললেন গদাধর যাও তো, দেখো তো কি হয়েছে। নানা প্রভু কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো। গদাধর প্রভুকে জোর করে পাঠালেন। তিনি ছুটে এসে বলছে, দয়াময় শ্রীবাসের একমাত্র পুত্র, তিনি এই পৃথিবী থেকে চলে গেছে, বিদায় নিয়েছিল। মহাপ্রভু বলে, শ্রীবাস তোমার ছেলে মারা গেছে আর তুমি বলছো তোমার ঘরে কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের ভক্তিটাকেই নাড়িয়ে দেয়। আমাদের মুহূর্তে মনের মধ্যে অবিশ্বাস চলে আছে, ভগবান আদৌ আছে কি নেই। একটা ঘরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা বলি এত পুজো করছি, এত ব্রত করছি, অথচ আমার ঘরে না না মনে হয়, তাহলে মনে হয় ভগবান নেই। আর শ্রীবাস ঠাকুর এত বড় ভক্ত, তার পুত্র পৃথিবী থেকে চলে গেছে, তিনি বলছেন আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। মহাপ্রভু বলছে তোমার ছেলে মারা গেছে আর তুমি বলছো তোমার ঘরে দুর্ঘটনা ঘটেনি, অমঙ্গল হয়নি। শ্রীবাস ঠাকুর বলছেন একে বলছে নামের প্রতি বিশ্বাস, ভালোবাসা। তিনি বলছে দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি, মঙ্গলময় ভগবান বিরাজ করে, বলো তার কি অমঙ্গল হতে পারে। তার কি অমঙ্গল হতে হতে পারে। যারে আঙিনাই গৌর নিত্য করে, বলো তার কি অমঙ্গল হতে পারে। জারাঙ্গিনাই গৌর ও গৌরী নিত্য করে, বলো তার কি ঘরে অমঙ্গল হতে পারে। যারে আঙিনাই গৌর নিত্য করে, বলো তার কি অমঙ্গল হতে পারে। একে বলে বিশ্বাস, একে বলে দৃঢ়তা। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরলেন। ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালোবাসলে সমস্ত ভালোবাসা সম্পূর্ণ হয়ে যায়। আর ভগবানকে বাদ দিয়ে যখনই আমরা কোন ব্যক্তিকে ভালোবাসতে যাব, তখনই সেটা অসম্পূর্ণ থেকে যাবে। বাবা ও মা, একটু ভালো করে ভেবে দেখুন,
বড় বড় ভক্তের কথা, বড় বড় সাধকদের কথা, যারা ভগবানকে ভালোবেসে সবকিছু ত্যাগ করেছেন, ভগবান তাকে বুকে জড়িয়ে ধরেছেন। তাহলে যে ভগবান আমাদের মতো কলির জীবকে করুণা করবার জন্য তিনি নেমে এলেন এই ভারতবর্ষের মাটিতে তথা বাংলার মাটিতে নবদ্বীপ ধামে, সেখানে যদি ভগবানের ভালোবাসার সঙ্গে কোনো স্বার্থ যুক্ত থাকে, তুমি আমাকে এটা দাও, ওটা দাও, এটা দাও, এটা ভক্তি নয়, এটা ব্যবসা, এটা ব্যবসা ভিত্তিক ভালোবাসা হয়ে যাচ্ছে। আর সেই ভালোবাসাতে ভগবানকে পাওয়া যাবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাই মহাপ্রভু জগতের জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। হরি বল, রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, নিতাই গৌর কলি যুগের জীব সব নিস্তার করিতে ভগবান এলেন। শাস্ত্র বলছে হরি নামে, হরি নামে, নামে, হরি নামে, হরি নামে। দুরাচারী, অত্যাচারী, পাপাচারী দুর্যোধন চক্রান্ত করে পাশা খেলাতে পঞ্চপাণ্ডবকে হারিয়েছেন। তাই দুঃশাসনকে বলছে, যা দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে এনে তাকে বিবস্ত্রা করে এইখানে আমার এখানে উলঙ্গ অবস্থায় বসিয়ে দে। লক্ষ্য করবেন বাবা ঠাকুর কত বড় কথা বলছে। দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনতে হবে, তার কাপড় খুলে দিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় এখানে বসিয়ে দিতে বলছেন কে না দুরাচারী দুর্যোধন। আর দুঃশাসন ছুটে যাচ্ছে, দাদা আদেশ করেছে, তাই দাদার আদেশে ভাই যাচ্ছে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছেন। দ্রৌপদী অনুরোধ করছে, ভাই তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখন অসুচি, আমি রজস্বলা নারী। দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় দাঁড় করিয়ে দিয়েছেন। দ্রৌপদী প্রথমে ভেবেছিলেন মনে হয় আমাকে সাহায্য করবার মতো কেউ থাকবে না, তাকিয়ে দেখছে একদিকে বসে আছেন ভীষ্মদেব, একদিকে দ্রোণাচার্য, একদিকে পঞ্চপাণ্ডব। ভাবলেন এরা তো আমাকে সাহায্য করবে। ছুটে গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে। আপনি তো বিরাট বড় বীর, আপনার চোখের সামনে দুঃশাসন আমাকে বিবস্ত্রা করতে চাইছে, আপনি আমাকে বাঁচাবেন না? আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। গুরু দ্রোণাচার্য মাথাটা নিচু করে নিলেন। মা দ্রৌপদী বলে উঠলেন, আমি ধিক্কার জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি আপনার বিরুদ্ধে। আপনি সবাইকে হাতে ধরে ধনুর বিদ্যা শিখিয়েছেন, আমি ধিক্কার জানাচ্ছি আপনার বিদ্যাকে। আপনার সামনে একজন কুলের কুলবধূ, তাকে বিবস্ত্র করতে চাইছে, আপনি মাথা নিচু করে বসে আছেন। দ্রোণাচার্য মাথাটা নিচু করে চুপ করে গেলেন। ছুটে গেলেন দ্রৌপদী দাদু ভীষ্মদেবের কাছে, দাদু আপনি আমাকে বাঁচাবেন না, আমাকে আপনি সাহায্য করবেন না? এই দেখুন, এই দেখুন আমাকে অপমান করতে চাইছে। দাদু ভীষ্মদেব মাথা নিচু করে নিলেন। দ্রৌপদী বললেন, আপনি
সারা জীবন ব্রহ্মচারী, আমি আপনার ব্রহ্মচর্যে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি আপনার বিরুদ্ধে, ধিক্কার জানাচ্ছি আপনার বিচারের প্রতি। আপনি মাথা নিচু করে বসে আছেন, বিশ্বদেব মাথাটা নিচু করেছেন আর তুললেন না, ছুটে গেলেন 5 স্বামীর কাছে, হাত জোড় করে অনুরোধ করলেন, আমাকে আপনারা বাঁচান, আমাকে আপনারা সাহায্য করুন। কেউ এগিয়ে এলেন না। দ্রৌপদীর মনোবল ভেঙে গেল। এরা আমার আপনজন, আমার পঞ্চ স্বামী, কিন্তু আজকে কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। বিদুর বলে উঠলেন, মা, এটা দুর্যোধনের রাজত্ব, এখানে তুমি, এরা কেউ তোমাকে সাহায্য করবে না মা, তুমি একবার তাকে ডাকো। দ্রৌপদী এক হাত দিয়ে কাপড়টাকে ধরে রেখেছে, এক হাত দিয়ে ডাকছে। সঙ্গে সঙ্গে বিদুর বললেন, মাগো, এক হাত দিয়ে কাপড়টা তুমি কতক্ষণ ধরে রাখবে? তোমার তো দুঃশাসনের থেকে বেশি ক্ষমতা নেই, তাই একটা হাত দিয়ে নিজের লজ্জা নিবারণ করতে পারবে না মা, আর একটা হাত দিয়ে তাকে ডাকলে তিনি আসবে না। তাহলে এক কাজ করো, দুটো হাত দিয়ে আত্মনিবেদন করে তুমি তোমাকে প্রাণ ভরে তাকে ডাকো। এই দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, হে द्वारकाधीश, द्वारका से आकर मेरी लाज रखो। হে দ্বারকার অধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। একবার নয়, দুবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 16 বার বললেন। আর সেই সময় ভগবান কি করছেন? মা সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলছিলেন। একবার করে পাশার গুটিটাকে ফেলে দিচ্ছে আর ছুটে যাচ্ছে দরজার কাছে, আবার দরজা থেকে ফিরে আসছে, আবার পাশার গুটিটা ফেলছে, আবার ছুটে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছেন। সত্যভামা দেবী বললেন, কি ব্যাপার স্বামী, আপনি পাশা খেলতে খেলতে ছুটে যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন, এত চঞ্চল, কি ব্যাপার, কি হয়েছে? ভগবান বললেন, আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। তোমার বান্ধবী? বললেন, আমার বান্ধবী দ্রৌপদী, কৃষ্ণা, দুঃশাসন তাকে বিবস্ত্র করতে চাইছে, রাজসভায় দাঁড় করিয়েছে। সত্যভামা দেবী বললেন, তাহলে আপনি কি সত্যির পাথর? সবাই আপনাকে পাথর বলে, আপনি কি সত্যির পাথর? আপনার বান্ধবী বিপদে পড়েছে আর আপনি এখানে পাশা খেলছেন? ভগবান বললেন, আমার একটা নীতি আছে, নীতির বাইরে আমি যেতে পারি না, সংবিধানের মধ্যে আমিও বাধা। আর আমার সংবিধান, জীব যতক্ষণ পর্যন্ত সবার কাছে সাহায্য চাই, ততক্ষণ পর্যন্ত আমি ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকি, আমার করার কিছু থাকে না। হরি বল। আমার বাবা আছে, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমার অমুক আছে, আমার তুমুক আছে, ওরা আমাকে দেখবে, ওরা আমাকে বাঁচাবে, ওরা আমাকে সাহায্য করবে, ততক্ষণ ভগবান নিউট্রাল, কিচ্ছু করতে পারেন না। আর যখন আপনি সর্বান্তকরণে তার উপরে বিশ্বাস করেন, অনন্য চিন্তান্তে মাং যোজনা পরিযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। তাই দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চাইতে যাচ্ছে, গুরু দ্রোণাচার্যের কাছে যাচ্ছে, এই কারণে আমি সাহায্য করতে পারছি না। আর যেই দ্রৌপদী বলেছেন, দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, এই তখনই ভগবান কাপড়টা দিচ্ছেন। যেই দ্রৌপদীর কাপড় টানতে টানতে দুঃশাসন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, কাপড়টা টানতে টানতে কাপড়ের পাহাড় হয়ে গেছে, কিন্তু কাপড় আর শেষ হচ্ছে না। অজ্ঞান হয়ে দুঃশাসন পড়ে গেছে কাপড় দেখে, যে একটা মেয়ের কাপড় 12 হাতের হয়, 13 হাতের হয়, এ তো এমন কাপড়, সকাল থেকে সন্ধে পর্যন্ত টেনে যাচ্ছি, কাপড় শেষ হচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে গেছে। রাজসভায় যারা ছিল, আপনাদের মতো ভগবানকে ভালোবাসেন, তারা সবাই চিৎকার করে বলে উঠলো, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি দিল, সবাই হরিধ্বনি, উলুধ্বনি সবাই দিল। হরি বল।
পরের দিন সকালবেলায় দ্রৌপদী গিয়ে ভগবানকে বলছেন, কৃষ্ণ, কালকে তুমি আমার লজ্জা নিবারণ করেছো, তুমি আমার লজ্জাটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে তুমি একমাত্র বাঁচিয়েছো আমার সম্মান, আমার প্রেস্টিজ। এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু কৃষ্ণ, একটা কথা তোমাকে বলতে হবে, কাপড় যখন তুমি আমাকে দিলে, কাপড়টা দিতে এত দেরি করলে কেন? করিলে কেন? কাপড়টা দিতে এত দেরি করলে কেন? আমি তোমাকে কেঁদে কেঁদে কতবার ডাকলাম, একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 16 বার বলার পরে তুমি আমাকে কাপড়টা দিলে। তা কাপড় যখন তুমি দেবে তখন এত দেরি করলে কেন? আমার কোমর থেকে এক একটা কুচি খুলে যেতে লাগলো, একটা কুচি খুলে গেল, তুমি কাপড় দিলে না। কোমরের কাপড়টা খুলে গিয়ে এই কাঁধ থেকে এক একটা আঁচলের ভাঁজ খুলে যাচ্ছে, তুমি কাপড় দিলে না। আর শেষ মুহূর্তে এসে তুমি আমাকে কাপড় দিয়েছো, কাপড় দিতে এত দেরি করলে কেন? এ প্রশ্ন করতেই ভগবান উত্তর দিচ্ছেন, তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। তুমি যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই তুমি আছি। যা বলেছো তাই করেছি। ভক্তের কাছে বাঁধাই আছি। তুমি যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। তুমি যা বলেছো তাই করেছি। আমি ভক্তের কাছে বাঁধাই আছি। তুমি আমাকে যা বলেছো আমাকে তাই করতে হয়েছে। তাই দ্রৌপদী, তুমি যা বলেছো আমি তাই করেছি। দ্রৌপদী বড় বড় চোখ করে ভগবানের দিকে তাকিয়ে বলছে, তোমার কি ইয়ার্কি করবার সময় জ্ঞান নেই? তুমি আমার সঙ্গে রসিকতা করছো? ভগবান বললেন, না, তুমি যা বলেছো আমি তাই করেছি। গতকালকে যখন দুঃশাসন তোমার কাপড়টা ধরে টেনেছিল, তুমি কি বলেছিলে? দ্রৌপদী বললেন, খুব পরিষ্কার করে আমার মনে আছে, আমি তোমাকে বারবার বলেছি, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, তাহলে ওই কথাটা একবার ভালো করে বিচার করে দেখো। তুমি যখনই কেঁদে কেঁদে একবার বলেছিলে, আমি কাপড়টা তখনই দিতে যাচ্ছিলাম, আমি কাপড়টা দেওয়ার জন্য হাত বাড়িয়েছি, তুমি বারবার কথাটা একটাই কথা রিপিট করছো, একটাই কথা বারবার বলছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম তাহলে ডাইরেক্ট যদি হস্তিনাপুর থেকে কাপড় দিই, তুমি কাপড় নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটতে হলো দ্বারকা, আবার দ্বারকা থেকে আসতে হলো হস্তিনাপুর। এই দ্বারকা থেকে হস্তিনাপুর যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। হরি বল। তুমি ভেবেছো আমি শুধু দ্বারকায় থাকি, তুমি ভেবেছো শুধু আমি বৃন্দাবনে থাকি, তুমি ভেবেছো আমি শুধু নবদ্বীপে থাকি। এই ভাবনা যদি কারো থাকে যে ভগবান কৃষ্ণ তো বৃন্দাবনে, যদি আপনি মনে করেন যে তিনি বৃন্দাবনে থাকে, তাহলে বৃন্দাবন থেকে এই চাঁদপাড়া আসতে তার সময় লাগবে বাবা। আর যদি আপনি ভাবেন ভক্ত প্রহ্লাদের মতো, হিরণ্যকশিপুর বলছে এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে, প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা আছেন। এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে, হ্যাঁ আছে, আমি দেখতে পাচ্ছি। হিরণ্যকশিপুর স্তম্ভটাকে মারলেন, আর স্তম্ভটা ভেঙে গিয়ে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। তাহলে আপনার ভাবনা যেমন, আপনি যদি ভাবেন যে তিনি ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূতে বিরাজ করছে, আপনি যদি সেইভাবে ডাকেন, বলে আপনার কাছে সঙ্গে সঙ্গে তিনি এসে দাঁড়াবে। যার যেমন ভাব তার তেমন লাভ। হাসি মাখা বদনে
আর ছল ছল নয়নে ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার একবার হরি বল মনে রে আমার হরি বল একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার হাসি মাখা বদনে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরে আগা হয়ে আত্মহারা আহা গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতে মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার হরিবলা ঠাকুর হরিবোল বলাতে এলেন তাই পদকর্তা কি বলছেন সচির উদরে এবে জন্ম নদিয়াতে সচির উদরে এবে জন্ম নদিয়াতে আর কলিযুগের জীবে সব নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে কলিযুগের জীব সব নিস্তার করিতে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা বাসুদেব ঘোষে কহে মনে করি আশা গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা আজ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা করিয়া করিয়া ভরসা মনে করিয়া ভরসারে গৌরপদ দণ্ড
করিয়া ভরসাহে পদানন্দ মনে মূলে করিয়া ভরসাহে পদানন্দ মনে করিয়া পদদণ্ড মূলে করিয়া ভরসাহে পদানন্দ মনে করিয়া ভরসারে গৌর পদ গঙ্গ বলে হরিয়া রসাহে গৌর পদদণ্ড মূলে করিয়া 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 রসাহে গৌর পদ দণ্ড মূলে জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন আর। কেহ নাই তোমা ভিন্ন সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা আজকে যে পবিত্র ভক্তের কথা শুনবো, যার কথা আপনারা সকলে জানেন, ভাগবতে যার চরিত্রের বর্ণনা ভাগবতের মধ্যে রয়েছে, যিনি অসুর কুলে জন্মগ্রহণ করে গোটা অসুর জাতিটাকে ধন্য করেছেন, আপনারা সকলে জানেন সেই ভক্ত প্রহ্লাদ, যার জন্য ভগবান নৃসিংহদেব নরসিংহ ভগবানকে আবির্ভূত হতে হলো। ভক্তের ভক্তির জোরে ভগবান আসে ওই গোলক থেকে এই ভূলোকে, তার তথ্য ইতিহাস আমরা গুরুচরণ আশ্রয় করে জানবো, আমরা শুনবো সেই ভক্ত প্রহ্লাদের ভগবত ভক্তির কথা। আমরা একবার সবাই মিলে চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়, নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে হরি হরি বল। আমরা একটু ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। শ্রদ্ধেয় অনুপ জলটাজির গান আমরা শুনব। ও তো গালি গালি হরি গুণ गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरी गली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लगी लगन मेरा हो गई मगन, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गाने लगी,
महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लगी लगन। रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरि गुन गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरि गली गुन गाने लगी। ऐसी लगी लगन। राना ने विष दिया मानो अमृत पिया। सानी दानी दा बदा बदा मगा मगर गर गली गली निसा नी निसा नी निसा नी निसा नी निसा निसा रे निसा निसा रे निसा गागर निसा गागर निसा गागर रे मामा गामा मा पदा नि दा पा मा पा गा रे गा सा रे निसा दा निसा गा। राना ने विष दिया मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगी। ऐसी लगी लगन मीरा हो गई मगन, ऐसी लगी लगन मीरा हो गई मगन। ऐसी लगी लगन मीरा हो गई मगन। जय राधे जय राधे जय राधे श्याम। সকল সাধুগুরু ভক্তবৃন্দের শ্রী চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। আজকে পবিত্র ভক্তের কথা, ভক্ত প্রহ্লাদের আত্মজীবনী আমরা শুনবো, কিভাবে তিনি এলেন, কিভাবে তিনি ভগবত ভক্তি মাধ্যমে ভগবানকে পেলেন, তার তত্ত্ব ইতিহাস আমরা জানতে গেলে এই মুহূর্তে চলে যাব বৈকুণ্ঠে, যেখানে ভগবান শ্রী বিষ্ণু সেই বিষ্ণুর চরণ সেবা করছেন মা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করছেন, আর এদিকে দরজায় দুজন দাঁড়ি, বৈকুণ্ঠের দাঁড়ি জয় আর বিজয় দাঁড়িয়ে আছেন। ভগবান বিশ্রাম করছেন, এরা দাঁড়িয়ে আছেন। এমন সময় চারজন ঋষি সনক সনত সনন্দ সনাতন, ওই চারজন ঋষি আসছেন
প্রভুর সঙ্গে দেখা করতে। এখন ভগবানের সঙ্গে দেখা করতে আসছেন দুপুরবেলা, ভগবান বিশ্রাম করছেন, লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন, এনারা এসে বলছে একটা বার দরজাটা ছাড়ুন, আমরা ভেতরে যাব। জয় বিজয় বলে উঠলেন, দেখুন এখন প্রভু বিশ্রাম করছেন, এখন প্রভুর কাছে যাওয়া যাবে না, আপনারা অন্য সময় আসবেন, আমি নিশ্চয়ই আমরা দরজা ছেড়ে দেব, কিন্তু এখন প্রভুর বিশ্রামের সময়, এখন প্রভুকে বিরক্ত করা যাবে না। চারজন ঋষি দেখতে বাচ্চা ছেলের মতো, কিন্তু কত বয়স কেউ বলতে পারবে না। দেখতে 9 বছরের বাচ্চা ছেলের মতো, পরনে কোনো জামা কাপড় নেই, কোনো জামা কাপড় নেই, সনক সনদ সনন্দ সনাতন চতুর্ষণ ঋষি। তারা বলে উঠলেন, তাহলে কি আমাদের সময়ের কোনো মূল্য নেই? আমাদের কি সময়ের কোনো দাম নেই? আমাদেরকে কি আবার ফিরে আসতে হবে? এখনো ভালো বলছি, আপনারা দরজাটা ছাড়ুন, আমি ভেতরে যাব। দাড়ি বলে উঠলেন, এখন দরজা ছাড়া যাবে না। সঙ্গে সঙ্গে ঋষিগণের মধ্যে একজন অভিশাপ দিলেন যে ভগবানের দাড়ি হয়ে তোমাদের এত অহংকার, অভিশাপ দিচ্ছি তোমাদের অসুর কুলে জন্ম হবে, অসুর কুলে জন্ম হবে। যেই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে জয় বিজয় তারা আর্তনাদ করে উঠলেন, মা হাহাকার করে উঠলেন, গড়াগড়ি দিয়ে কাঁদছে, ভগবানের নাম উচ্চারণ করে ডাকছেন। আর এদিকে অনন্ত শয্যায় ভগবান শুয়েছিলেন, চমকে উঠে বসেছেন। লক্ষ্মী দেবী বললেন, স্বামী কি ব্যাপার, কি হলো, আপনি চমকে উঠলেন কেন? সঙ্গে সঙ্গে ভগবান বিছানা থেকে নেমে সোজা ছুটতে শুরু করেছেন। আর ছুটতে 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 দরজার কাছে এসে যেই দাঁড়িয়েছেন, অমনি দেখছেন চারজন ঋষি দাঁড়িয়ে আছেন। দাড়িকে অভিশাপ দিয়েছে অসুর কুলে জন্ম হবে, দাড়ি আকুলি বিকুলি করে কাঁদছেন। অমনি ভগবান হাত জোড় করে বলছেন, হাত জোড় করে বলছেন যে এনাদেরকে ক্ষমা করে দিন, আপনাদেরকে চিনতে পারে নাই। ঋষিগণ বললেন, আচ্ছা তাহলে চিনতে পারেনি বলে আমাদেরকে ভেতরে যেতে দেয়নি, তাহলে আমাদের জায়গায় অন্য কেউ এলে তো তাদেরকে এভাবেই ব্যবহার করতেন। ভগবান বললেন, এনাদেরকে ক্ষমা করে দিন। ঋষিগণ বললেন, শোনো ঠাকুর, তুমি খুব ভালো করে জানো, মুখ দিয়ে একবার অভিশাপ বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই তোমার দাড়ি হতে পারে, কিন্তু তোমার দাড়িকে যেতে হবে অসুর কুলে। জয় বিজয় কানতে কানতে ভগবানের চরণ জড়িয়ে ধরেছে। ভগবান বললেন, তোমরা দুঃখ করো না, এবার তোমাদেরকে আমি অপশন দিচ্ছি, যদি আমার ভক্ত হয়ে আমাকে পেতে চাও তাহলে 7 জন্ম অপেক্ষা করতে হবে, আর আমার শত্রু হয়ে যদি আমার ভজন করতে চাও তাহলে আমাকে 4 জন্ম অপেক্ষা করতে হবে তোমাদের। এবার তোমরা বেছে নাও, 7 জন্ম অপেক্ষা করবে না 4 জন্ম অপেক্ষা করবে। যদি শত্রু হও তাহলে 4 জন্ম পরে আমাকে পাবে, আর যদি আমার ভক্ত হও 7 জন্ম পরে আমাকে পাবে। বলো কি চাও? জয় বিজয় নিজেদের মধ্যে আলোচনা করে দেখলেন, বললেন, আমরা তোমার ভক্ত হতে চাই না, আমরা তোমার শত্রু হতে চাই। এইবার 4 জন ঋষি বলে উঠল, প্রভু তোমার দাড়ি যখন তারা যাবে সত্য যুগে, তোমাকেও যেতে হবে। সত্য যুগে হবে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, তখন তোমাকে যেতে হবে। ত্রেতা যুগে যখন রাবণ কুম্ভকর্ণ হবে, তখনও তোমাকে রাম হয়ে যেতে হবে। দাপর যুগে যখন শিশুপাল দন্তবক্র হয়ে যাবে, তখনও তোমাকে কৃষ্ণ হয়ে যেতে হবে। আর এরা যখন জগাই মাধাই হবে, তখনও তোমাকে চৈতন্য রূপে যেতে হবে। হরি বল। ভগবান বললেন, আমি যাব কেন? দোষ করেছে ওরা, অন্যায় করেছে ওরা, ওরা ফল পাবে, আমি বারবার যাব কেন? বললেন, দেখো ঠাকুর, আচ্ছা প্রভু, আপনার বাড়ির গরু পাশের বাড়ির ভদ্রলোকের বাগানে ঢুকে বাগানের সমস্ত ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ,
পা দিয়ে মারিয়ে যত খুশি খেয়েছে, পা দিয়ে মারিয়ে দিয়ে এবার গরুটাকে পালিয়ে আসবে। বাগানের মালিক দেখতে পেয়ে গরুটাকে বেঁধে রেখেছে। গরুটাকে কতক্ষণ বেঁধে রাখবে? বলে গরুর মালিক এসে তার বাগানে যত টাকার ফসল নষ্ট করেছে সেই টাকা যতক্ষণ না দেবে ওই বাগানের মালিক গরুটাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে। তাহলে মালিক এসে ক্ষতিপূরণ দেবে, তারপরে গরুটাকে ছাড়বে। ঠিক সেই রকম তুমি তাদের মালিক আর তোমার এরা দাস। তাই এরা যতবার সত্য যুগে যাবে তোমাকে যেতে হবে, ত্রেতা যুগে গেলে তোমাকে যেতে হবে। এরা যতবার যাবে বলি ততবার তোমায় যেতে হবে। ততবারই তোমায় যেতে হবে। ওগো ততবার তোমায় যেতে হবে। ততবারই তোমায় যেতে হবে। বলি ওরা যত পারে যাবে ততবারই তোমায় যেতে হবে। ওরা যতবারই যাবে ততবারই তোমায় যেতে হবে। ওরা যতবার যাবে, ওগো ততবারই তোমায় যেতে হবে। ওরা যতবার যাবে, ওগো ততবারই তোমায় যেতে হবে। ওরা যতবার যাবে, ততবারই তোমায় যেতে হবে। ওরা যতবার যাবে, ওরা ততবারই তোমায় যেতে হবে। ওরা যতবার যাবে ততবার তোমাকে যেতে হবে। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর ওই জয় আর বিজয় বৈকুণ্ঠের দাঁড়ি তারা সত্য যুগে হয়ে গেল হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে মহামুনি কশ্যপ। কশ্যপ মুনির স্ত্রী 13টা স্ত্রী, অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু। এই 13টা স্ত্রী মহামুনি কশ্যপের। আপনারা তার মানে এটা ভাববেন না বাবা, এই জড় জগতের ভাবনা নিয়ে তাকে ভাববেন না। মহামুনি কশ্যপ ঋষির ছেলে হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের বাবা হচ্ছেন কশ্যপ ঋষি। ভগবান বামন দেবের বাবা হচ্ছেন কশ্যপ ঋষি। কালিয়নাগের বাবা কশ্যপ ঋষি। ভক্ত গরুরের বাবা কশ্যপ ঋষি। এটা ভাবতে হবে। তার 13 জন স্ত্রী। কশ্যপ মুনি মনে মনে চিন্তা করলেন, আমি গভীর জঙ্গলে চলে যাব ভগবানের ভজন করতে, সংসারে আর থাকবো না। তাই সংসার থেকে বিদায় নিয়ে তিনি চলে যাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এমন সময় 13 জন স্ত্রীকে ডেকেছেন, বললেন দেখো আজ থেকে সংসারের দায়িত্ব তোমাদের ওপরে, আমি চলে যাচ্ছি ভগবত ভজনে। তবে হ্যাঁ, আমার সঙ্গে যদি তোমরা কেউ যেতে চাও আমি তাকে নিয়ে যেতে রাজি। বলো তোমরা আমার সঙ্গে কে কে যেতে চাও? তবে আমার সঙ্গে যেতে গেলে ওই কাপড় পরা যাবে না, গাছের ছাল পরে থাকতে হবে। গাছের ছাল পরে থাকতে হবে, মাটিতে শুতে হবে, বিছানা থাকবে না, বালিশ থাকবে না, খাবারের ঠিক থাকবে না, কখনো গাছের ফল, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে, কখনো ঝর্ণার জল খেয়ে থাকতে হবে। শীতকালে ঠান্ডা লাগবে, গ্রীষ্মকালে গরম লাগবে, বর্ষাকালে ভিজতে হবে। এত কষ্ট করে যদি কেউ আমার সঙ্গে তোমরা থাকতে চাও আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। বলো তোমরা কে যাবে? 13 জন স্ত্রীর মধ্যে 12 জন পিছিয়ে গেলেন আর একজন সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব। বলি আমিও তোমার সঙ্গে যাব। ওগো আমিও তোমার সঙ্গে যাব। ওগো আমিও তোমার সঙ্গে
আমি তোমার সাথে কশ্যপ ঋষি বললেন তুমি আমার সঙ্গে যাবে, শীতকালে ঠান্ডা লাগবে, গ্রীষ্মকালে গরম লাগবে, মাটিতে শুতে হবে, কোনো শাড়ি কাপড় দামি থাকবে না, গাছের ছাল পড়তে হবে, পারবে? তা এত কষ্ট করে তুমি আমার সঙ্গে থাকবে, ওখানে কি করবে তুমি? বলি তোমার সাথে হরিনাম করিব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে নামে করিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নামে করিব, আমিও তোমার সঙ্গে যাব, আর সাথে নামে করিব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো তোমার সাথে নামে করিব, আমিও তোমার সঙ্গে যাব। তাই আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। ওই 13 জনের মধ্যে একজন যাচ্ছেন কশ্যপ ঋষির কাছে। তিনি কে? না, তিনি সূর্যদেবের মা, যার নাম হচ্ছে অদিতি। অদিতি মায়ের ছেলে সূর্যদেব, তাই সূর্যের আরেক নাম আদিত্য। মায়ের নাম অদিতি, ছেলের নাম আদিত্য। তাই অদিতি মা কশ্যপ ঋষির সঙ্গে চলে গেলেন জঙ্গলে। একটা পাতার কুটির তৈরি করে দুজনে স্বামী স্ত্রী ভগবানের ভজন করে। স্ত্রী কি করে না, স্বামীর কখন চন্দন ঘর্ষণ করতে হবে, কখন ফুল তুলে দিতে হবে, কখন যজ্ঞের কাঠ এনে দিতে হবে, কখনো গঙ্গার জল এনে দিতে হবে, কখন ফল এনে দিতে হবে, এ সমস্ত দায়িত্ব স্ত্রী পালন করে। এই জন্য স্ত্রীকে কি বলে না, স্ত্রীকে সহধর্মিণী বলে। যিনি স্বামীর ধর্মের সহায় করেন তাকে সহধর্মিণী বলে। যিনি স্বামীর ধর্মের সহায় করে তাকে সহধর্মিণী বলে। তাই এভাবে স্বামীর সেবা করতে 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 12 বছর পেরিয়ে গেল। 12টা বছর যখন পেরিয়ে গেল, মহামুনি কশ্যপ এতদিন স্ত্রীর দিকে তাকাতে তিনি ভুলে গেছেন। হঠাৎ করে আজকে দুপুর বেলায় স্ত্রীর দিকে তাকিয়ে দেখছে যার রংটা ছিল কাঁচা সোনার মতো, তার রংটা হয়ে গেছে তামার মতো। মা অদিতির চুলে জটা পড়ে গেছে, গায়ের রংটা তামার মতো হয়ে গেছে, শরীর ক্ষীণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, গাছের ছাল পড়ে আছে। আর সদা সর্বদা স্বামী কখন কি চাই, কখন কি স্বামীর ধর্মের সাহায্য করতে হবে, তিনি সব সময় তৎপর। তাই মহামুনি কশ্যপ স্ত্রীকে ডেকে বললেন, শোনো অদিতি, আজ 12 বছর হয়ে গেল তুমি আমার সেবা করছো, বলো এর বিনিময়ে তুমি কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমার কিছু লাগবে না। সে কি? তোমার কিচ্ছু বাসনা নেই? আগে না স্বামী, আমার কিচ্ছু চাই না, কিন্তু তুমি যদি আমার কাছে লজ্জা পাচ্ছ, আমি তোমাকে বলছি তুমি নিঃসংকোচে বলো। যদি তোমার কোনো গুপ্ত বাসনা আছে আমাকে বলো, আমি পূর্ণ করব। বলো তুমি কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমার কিচ্ছু লাগবে না। তুমি কিচ্ছু চাও না? বলে আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনার সেবা করতে চাই, করিতে চাই। কশ্যপ ঋষি খুশি হয়ে স্ত্রীর নাভিতে এই কড়ি আঙুলটা দিয়ে, এই কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে স্ত্রীর নাভিতে 3 বার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে ফু দিয়ে বললেন, যাও তুমি সুযোগ্য সন্তানের জননী হবে। যাও। নাভিতে আঙুলটা ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বলছে, তুমি সুযোগ্য সন্তানের মা হবে। তোমাকে আর জঙ্গলে থাকতে হবে না, তুমি বাড়ি চলে যাও, তোমার গর্ভে সন্তান সদা সত্য কথা বলবে, ভগবানের প্রসাদ সেবা করবে, ভক্ত সঙ্গ করবে, ভগবানের কথা বলবে, ভগবানের কথা শুনবে, হিংসা করবে না, কোনো ঝগড়া করবে না, কোনো মিথ্যে কথা বলবে না। এই বলে স্ত্রীকে পাঠিয়ে দিলেন ঘরে। আর ঘরে যখন অদিতি এলেন গর্ভে সন্তান নিয়ে, তখন 12 জন স্ত্রী, তাদের 12টা বেজে গেল বাবা। হরি বল। তারা বললেন, আচ্ছা
তাহলে দিদি অদিতি সন্তান পাবে, তাকে মা বলে ডাকবে। তা বলি আমরা কি ওনার স্বামী স্ত্রী নই? আমরা কি মা হতে পারবো না? নাকি আমাদের সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই? সবাই আলোচনা করতে লাগলেন। এর মধ্যে একজন স্ত্রী, তার নাম হচ্ছে মা নিম্বিকা দেবী। আর ওই নিম্বিকা দেবী তিনি মনে মনে চিন্তা করলেন যে দিদি অদিতি যেমন গর্ভের সন্তান নিয়ে এসেছে, আমিও স্বামীর কাছে যাব, তবে রাস্তা দিয়ে যাব না, এই রোড দিয়ে যাব না, যদি আমাকে যেতে হয় এমন একটা রাস্তা দিয়ে যাব যে রাস্তাতে কেউ হাঁটা চলা করে না। এই বলে ঘরের দরজা জানলা বন্ধ করে একটা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। আর মাটি খুঁড়তে 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 মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করলেন। মাটির তলা দিয়ে একটা রাস্তা সুড়ঙ্গ তৈরি করলেন। আর সেই মাটির তলায় হামাগুড়ি দিয়ে গভীর রাত্রিতে স্বামীর কাছে, কশ্যপ ঋষির কাছে এসে দাঁড়িয়েছেন। মহামুনি কশ্যপ বললেন, কি ব্যাপার তুমি? বললেন, স্বামী, দিদি অদিতিকে যেমন সন্তান দিয়েছেন আমাকেও সন্তান দিতে হবে। তো বলে ঠিক আছে, যাও, তুমিও সন্তান পাবে। নিম্বিকা দেবী বললেন, স্বামী, আমি তো সন্তান পাবো, কিন্তু আমার ছেলে কালো হবে না ফর্সা হবে আপনি তো কিছুই বললেন না। কশ্যপ ঋষি বললেন, তোমার ছেলে কালোও হবে আবার ফর্সাও হবে। নিম্বিকা দেবী বললেন, তাহলে আমার অনেকগুলো সন্তান হবে। কশ্যপ ঋষি বললেন, হ্যাঁ, তোমার অনেক সন্তান হবে। বললেন, স্বামী, তা আলকাতরা মাখানো হোক কিংবা ফেয়ার অ্যান্ড লাভলি মাখানো হোক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার ছেলেরা বুদ্ধিমান হবে তো? বুদ্ধিমান হবে তো? কশ্যপ ঋষি বললেন, তুমি যেমন বুদ্ধিমতী, তোমার ছেলেরাও বুদ্ধিমান হবে, তোমার মতো বুদ্ধি নিয়েই হাঁটা চলা করবে। তুমি যেমন আমার কাছে এসেছো ঢালাই রাস্তা দিয়ে নয়, পিচ রাস্তা দিয়ে নয়, তুমি যেমন মাটির তলা দিয়ে সুড়ঙ্গ দিয়ে এসেছো, তোমার ছেলেরাও মাটির তলাতেই হাঁটা চলা করবে। তা স্ত্রী বলল, স্বামী, তাহলে ছেলের নাম রাখবো কি? বলে, পৃথিবীর সমস্ত ইঁদুর তোমার পেটে জন্ম নেবে, ইঁদুরের মা হবে তুমি। তুমি যেমন মাটির তলা দিয়ে চলেছ, তোমার ছেলেরাও মাটির তলাতেই বেশি হাঁটা চলা করবে। তাহলে মা হবে যেমন তর, পুত্র পাবি তেমন তর। যেমন মা হবে ছেলে সেরকম হবে। বল, মা যদি ভক্তি পরায়ণা নারী হন, বলে সন্তান তাহলে ভক্ত হবে। আর মা যদি চরিত্রহীনা নারী হয়, বলে চাইলেও আপনার ছেলে ভক্ত হবে না, বাবা, দুরাচারী হবে, নাস্তিক হবে। এই কারণে বলছে, ও নারী একবারে যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। বলি, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধারী। ভগবান কৃষ্ণ তিনি রাধারানীর পায়ে ধরেছেন, আর রাধারানীর পায়ে ধরে বলছে, স্মরা গরলা খণ্ডনম রাধে দেহি পদ পল্লব মুদারম। তোমার চরণগুলো আমার মাথায় দাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি রাষ্ট্রপতি, সেই ভগবান কৃষ্ণ রাধারানীর চরণগুলো মাথায় নিচ্ছেন। বলি, নারী দুর্গা, নারী কালী, ওগো নারী শক্তি হয়ে ভূপালী, ওই নারীর পায়ে দেয়
অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। ও নারীর পদতলে, নারীর পদতলে, পদতলে, পদতলে। হ্যাঁ, এমন একজন দেবতা যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, তিনি কে না? তিনি বাবা ভোলেনাথ। তাহলে ভোলেনাথের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে থাকে, আপনারা সবাই দেখেছেন তাকে। সম্পর্কে হচ্ছে স্বামী স্ত্রী, স্বামীর বুকের উপরে স্ত্রী পা দিয়ে দাঁড়িয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছেন। আপনারা মন্দিরে দেখেছেন, আপনারা ক্যালেন্ডারে দেখেছেন, শিব ঠাকুরের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছে। তাহলে একজন মা, জগৎ জননী মা, তিনি যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ায়, তাহলে আপনারা মায়েরা ভাবতেই পারেন যে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেব। ও নারীর পদতলে শুয়ে আছে ও যে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মহন, নারীর মহন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ও নারীর পদতলে শুয়ে আছে ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মহন, নারীর মহন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায় ওরে মন। নারী একবার যদি স্বর্গে তোলে, একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায় ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই তিনি সমগ্র পৃথিবীতে যত ইঁদুর আছে ইঁদুরের মা হলেন তিনি। এবার একজন স্ত্রী, তার নাম হচ্ছে দিতি। দিতি দিতি দিতির ছেলেরা সব দৈত্য। দিতি মনে মনে চিন্তা করলেন, তাহলে সবাই গর্ভে সন্তান নিয়ে আশীর্বাদ নিয়ে আসছে, তাহলে আমিও আমার স্বামীর কাছে যাব। আর তিনি এলেন কখন না? তিনি এলেন সন্ধেবেলায়। এদিকে মহামুনি কশ্যপ তিনি চোখ বন্ধ করে সন্ধেবেলায় সন্ধ্যা আহ্নিক করছেন, সন্ধ্যা বন্দনা করছেন। আর অমনি স্ত্রী দিতি এসে সামনে দাঁড়িয়ে বললেন, এই যে মহামুনি কশ্যপ বলে উঠলেন, এ কি দিতি তুমি? তুমি? দিতি বলে উঠলেন, বলি অদিতি দিদির সন্তান হবে, তা আমি কি আপনার স্ত্রী নই? আমি কি মা ডাক শুনবার ইচ্ছা আমার নেই? কশ্যপ ঋষি কানে আঙুল দিয়ে বলে উঠলেন, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। দেখো দিতি, এই কাল সন্ধেবেলায় কামনা বাসনার কথা বলতে নাই গো। সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনধিরাধি গোবিন্দ গোবিন্দম সর্বকারণ কারণ। সর্বকারণের কারণ। উপস্থিত সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান, আমি প্রণাম জানাই সমগ্র ব্রহ্মাণ্ড পবিত্রকারী বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত। প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলের শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা, সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম।
সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে বৈষ্ণব পদকর্তা বলছেন, জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা শচির উদরে। আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান ভক্তের কোলে ধরা দেবার জন্য এই ধরাধামে তিনি অবতীর্ণ হলেন। জনমল ভিল গোরা শচির উদরে, শচী মায়ের কোলে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। সেই বাঞ্ছা কল্পতরু পরম প্রেমময় ভগবান গৌর সুন্দর আপামর জীবকে করুণা করবার জন্য তিনি কৃপা করে নেমে আসছেন। বাবা, সময়টা হচ্ছে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র রোহিণী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র রোহিণী। শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী, শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী, শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী। জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, পতিত পাবন দয়াল হরি, জনম নিল রে, পতিত পাবন দয়াল হরি, জনম নিল রে, পতিত পাবন দয়াল হরি, জনম নিল রে, পতিত পাবন দয়াল হরি। হরি 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 বলে পতিত পাবন দয়াল হরি, হরি 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 বলে পাবন দয়াল হরি, হরি 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 বলে হরি 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 বলে জনম নিল রে, জনম নিল রে। পতিত পাবন আমার মতো দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য তিনি কৃপা করে নেমে আসলেন। চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি কাকে বলে? বলে ভক্তি মানে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা যেমন করে একজন মা তার সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসা ভগবানকে ভালোবাসলে এ সারা জগৎ একদিন আপনাকে ভালোবাসবে। আর ভগবানকে বাদ দিয়ে ভালোবাসাটা যখন জড় জগতের সাংসারিক হয়ে যাবে, তখন এই জগৎ আপনাকে দুঃখ দেবে। বাবা, সারাটা জীবন সংসারকে আমরা ভালোবেসে এসেছি, সংসার আমাদেরকে দুঃখ দিয়েছে। কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যখন ভগবানকে ভালোবাসেন, তখন এই সংসার তাকে দুঃখ দিতে পারে না, তাকে দুঃখ দিতে পারে না। রাধে রাধে। তাই বাবা ঠাকুর এই জন্য মহাজন বলছেন, ওরে প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি না। ওরে প্রেমিনী বিয়াই বদন ভরে, বলে রে হরি নাম। প্রেমিনী বিয়াই বদন ভরে, বলে রে হরি নাম। এ প্রেমে ছিল ব্রজের পাকা, এবার গৌর গুণধাম। এ নাম এনেছিল
বলে রে হরি নাম ওরে প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি নাম প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি নাম দুটি বাহু তুলে নাচো হরি বলে দুটি বাহু তুলে নাচ হরি বলে এই প্রেমে তোমাদের পূর্ণ হবে অগ সকল মনস্কার এই প্রেমে তোমাদের এই প্রেমে তোমাদের পূর্ণ হবে সকল মনস্কার ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে না হরি নাম প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরি নাম বলে রে হরি নাম ওরে বলে রে হরি নাম ওরে বলে রে হরি নাম ভক্তিমতী মায়েরা শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভগবানকে ভালোবাসলে ভগবানের কীর্তন করলে ভগবানের কীর্তন করালে যদি আমার ধারণা হয় যে আমার একতলা বাড়ি তিনতলা হবে শাস্ত্র বললেন না কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয় কেহ বলে নাম হইতে জীবের মুক্তি হয় নামাচার্য হরিদাস ঠাকুর বলছেন এই দুই নামের ফল কভু নয় কৃষ্ণ নাম হইতে কৃষ্ণে প্রেম উপজয় আপনার একতলা বাড়ি তিনতলা ভগবানের নাম না করলেও হতে পারে করলেও হতে পারে ভগবানের পুজো করলেও আপনার তিনতলা বাড়ি হতে পারে না করলেও হতে পারে ভগবানকে ভালোবাসলেও আপনার চারতলা বিল্ডিং হতে পারে যদি ভগবানকে নাও ভালোবাসেন তবু আপনার চারতলা বিল্ডিং হতে পারে আপনার বিল্ডিং হবে আপনার ছেলে চাকরি হবে আপনার মেয়ের বিয়ে হবে এর সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই বাবা হরি বল ভক্তির কোনো সম্পর্ক নেই শিশুপাল ভগবান কৃষ্ণকে প্রতিদিন গালি দিতেন প্রতিদিন গালি দিতেন 99টা গালি কৃষ্ণের নিন্দা না করলে তার পেটের ভাত হজম হতো না প্রতিদিন ভগবানের নিন্দা করতেন প্রতিদিন ভগবানকে গাল দিতেন সেই শিশুপাল কে ছিলেন না চেদি রাজ্যের রাজা ছিলেন তাহলে রাজা বলতে নিশ্চয়ই তিনি গরিব ব্যক্তি নন চেদি রাজ্যের রাজা হচ্ছে শিশুপাল শিশুপালের কাজ হচ্ছে কৃষ্ণের নিন্দে করা তাহলে তিনি একজন রাজা ছিলেন বিরাট ধনী ব্যক্তি ছিলেন তাহলে কৃষ্ণের নিন্দা করলে বা প্রশংসা করলে আপনার টাকা পয়সা হবে না ধনরত্ন হবে এর সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই আপনার ভাগ্যে যদি থাকে আপনি নিন্দা করলেও ধনী হবেন আর প্রশংসা করলেও ধনী হবেন হরি বল কিন্তু ভগবানকে ভালোবাসলে কি হবে বলে আপনার পেটের মধ্যে একটা বড় টিউমার হয়েছে ডাক্তার বাবু বলছে ইমিডিয়েট আপনাকে অপারেশন করতে হবে পেটের মধ্যে টিউমার হয়েছে টিউমার অপারেশন হবে অপারেশন করবার একটা ইনজেকশন দেওয়া হয় বড় অ্যানাস্থেসিয়ার ইনজেকশন অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ওই ইনজেকশনটা দিলে এবার আপনার পেটটা কাটলেও আপনার লাগবে না পেটটা চিরে দিলেও লাগবে না ভগবানকে যিনি ভালোবাসেন এই জগতের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না পাড়ার লোক ভাবছে তিনি খুব দুঃখী পাশের লোক ভাবছে তিনি খুব দুঃখ পাচ্ছে কিন্তু তিনি আসলে দুঃখ পাচ্ছে না ওই ভক্তির অ্যানাস্থেসিয়া দেওয়া আছে ওই ভক্তি আছে বলে জড় জগতের কোনো দুঃখ তিনি অনুভব করতে পারছেন
শিবাস ঠাকুরের পুত্র মারা গেছে